নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সাবুদানার লুচি। এই রেসিপিটা আপনারা একাদশীর দিনে বা যে কোনো নিরামিষ দিনে করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। সাবুদানার লুচি বানানোর জন্য আমি এখানে 2.5 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। প্রথমে আমি সাবু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে আমি সাবুদানা ড্রাই রোস্ট করে নেব। এখন আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন আমি এই সাবুদানাগুলো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিলাম। এরপর আমি এর সঙ্গে 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন চিনি এবং 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এর সঙ্গে আমি একটা সেদ্ধ আলুকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে সেদ্ধ আলু অ্যাড করেছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা সেদ্ধ আলুর সঙ্গে আটা বা ময়দাও অ্যাড করতে পারেন। সব কিছু একসঙ্গে দিয়ে 1 চা চামচ রিফাইন্ড তেল অ্যাড করলাম। ভালো করে সব কিছুকে মেখে নেব। এখন আমরা বাড়িতে লুচি বা রুটির জন্য যেমন ময়দা বা আটা মাখি, ঠিক তেমনিভাবে এটাও মেখে নেব। আমি এখানে এই সমস্ত কিছু একসঙ্গে মেখে নেওয়ার জন্য হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি। প্রথমে আমি খুব অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একসঙ্গে আমি যদি খুব বেশি জল দিয়ে দিই তাতে ডো নরম হয়ে যেতে পারে। এখানে তাই আমি প্রথমে খুব বেশি জল দিয়ে দেব না, খুব অল্প অল্প বারবার জল দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে। এখন মাখা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট আমি এটাকে রেখে দেব ঢাকা দিয়ে। 10 থেকে 15 মিনিট পর আমি একটা বেলুন চাকির সাহায্যে এটাকে বেলে নেব। প্রথমে আমি বেলুন চাকিতে ভালো করে রিফাইন্ড অয়েল মাখিয়ে নেব। তারপরে আমি একটা বড় লেচি কেটে ভালো করে বেলে সেটাকে আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ছোট ছোট লেচি কেটেও বেলে নিতে পারেন, কিন্তু তাতে সাইড ফেটে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই আপনারা বেলে নেবেন। তারপর এক্সট্রা অংশটাকে আমরা এইভাবে আস্তে আস্তে করে তুলে নেব। আমি এইভাবে একটা একটা করে সমস্ত লুচি বেলে নিয়েছি। এখন আমি এই লুচিগুলো ভেজে নেব। লুচি ভাজার জন্য একটা কড়াইতে আমি এখানে 1.5 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। গ্যাসের হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নেব। তেল গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সমস্ত লুচি ভেজে নেব। আমি যেহেতু এই রেসিপিটা নিরামিষ দিনে বানিয়েছি, তাই আমি এখানে নিরামিষ আলুর তরকারি দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে কোনো আমিষ দিনে আমিষ রেসিপির সঙ্গে সার্ভ করতে পারেন। আপনারা যদি এর সঙ্গে ময়দা অ্যাড করেন তাহলে সাবুদানার লুচি আরও বেশি নরম হবে এবং আরও ভালো মতো ফুলবে।
এখন আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে সার্ভ করব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, যাতে সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।